গোলাম রব্বানির কণ্ঠ বন্ধ করে কি দেশে ইসলাম ঠেকাইতে পারবা? মাহফিল বন্ধ করবা কে? আগে আওয়ামী লীগ বন্ধ করতো, তোমরা বন্ধ করতেছো, পার্থক্য কি? ওরাই ভালো। কথা কয় রাগ করছে করেন, সমস্যা নাই। আমি বলছি না রাগ করার অধিকার আপনাদের আছে। মাহফিল কেন বন্ধ হবে বলেন? আর কত আর কত? ভালো লাগে না ভাই? যার হারায় সে বোঝে যন্ত্রণাটা কারে কয়। হাদি তো কারো পাকা ধানে মই দেয়নি, কারে কষ্ট দেয়নি, শুধু সত্য কথা বলতো, ভারতের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, দেশ নিয়ে ভাবতো। একটা দেশপ্রেমিক ছেলে ছিল, সেই দেশপ্রেমিক ছেলেটারে আমরা গুলি উপহার দিলাম। গুলি, যার পাওয়ার কথা বিজয়ের মালা, সে পাইছে গুলি। আল্লাহ কয় ঢাকায় এক আসনের এমপি হয় কি করবি? তোরে আমি শহীদ বানাই আমার কাছে নিয়ে নিলাম, আর যেই দুনিয়াতে তুমি ছিলা এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তোরে দিয়ে দিলাম। কথা বোঝেন নাই? এই ঢাকা আসনের এমপি হয় কি করবে? এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আল্লাহ হাদির নামে আসন দিয়ে দিছে। এত ভালোবাসা এত অল্প সময় কেউ পায়নি, আমার এই ভাই পেয়েছেন। সেই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়াই করতেছেন। এই ছেলেটা সত্যবাদী, কারো 6-9 বোঝে না, সবসময় সত্য কথা বলে। আর মাথার তো টুপি লাগে আছে নাসিরউদ্দিনের মাথায়, টুপি দেখে মনে হয় বিরাট বড় মুফতি সাহেব, সবসময় সত্য কথা বলে। আল্লাহু আকবার কন। সেই ছেলেরা ডিম মারতেছে, ও আগায় দিচ্ছে যে ডিম মার আর মার। আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলোর সাহস আছে। জুলাই যারা আন্দোলন করছে না, প্রত্যেকটার কলিজা ভরা সাহস। আল্লাহু আকবার কন। 12 তারিখে খেলা হবে, ইনশাআল্লাহ খেলা হবে, খেলা হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হইলেও মাইনা নেন বাজান। এলাকার মানুষ কি মনে করবেন? চলেন না সামনের দিকে যায়। নির্বাচনের আগে হয়তো এলাকার মাহফিল হবে কিনা তারও গ্যারান্টি নাই। খালি ফোন দিয়ে কয় হুজুর অনুমতি হচ্ছে না। আওয়ামী লীগের সময় মাহফিলের অনুমতি হয় না, নির্বাচন কয়েকদিন পর 31 তারিখের কমিটি গাজীপুর সিরাজগঞ্জ থেকে কয় হুজুর মাহফিল হবে না। কেন? করছে হুজুর বোঝেন না, অমুক দল করছে হুজুরেরা ওয়াজ করবে জামাতে। কোন জায়গায় লেখা আছে জামাত? দেখেন তো, এ পিঠের কোন জায়গায় লেখা আছে? ওয়াজ করলেই বলে জামাত। এটা কথা হইল? মাহফিল বন্ধ করে দিয়া গন্তব্য ঠেকাইতে পারবা? হ্যাঁ, যত ইসলামের বিরোধিতা করবা, যত ভালো কাজের বিরোধিতা করবা, তত পুষবা পুষবা। কথা কন। আমি একবার জামাত ইসলামের নাম নিছি, জামাতের ভোট চাইছি। কেন চাইবো? জামাতের আমি নিজে বলছে যে মাহফিলে কেউ জামাত ইসলামের ভোট চাইবেন না। এটা কোরআনের মাহফিল, এখানে আমরা ইনসাফের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, আল্লাহর আইনের কথা বলবো। কথা কন। কোরআন সুন্নাতে আলোচনা হচ্ছে। কে ক্ষমতার যাবে ওটা না আমার মাথা ব্যথা নাই। আগেই বলছি সৎ মানুষকে নেতা বানাবেন, শেষ কথা। যারা আদর ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কথা কন। এটা যদি বিএনপির ভাইয়েরা করে আলহামদুলিল্লাহ। কথা কন। এটা যদি জাতীয় পার্টি করে আলহামদুলিল্লাহ। কিন্তু জাতীয় পার্টি করবি না, আর হলো জাতীয় বেঈমান। এক জায়গায় থাকো যুবক, হারাবে না বাংলাদেশ। তোমাদের জেগে থাকা দরকার। তোমরা জেগে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ঘুমাইবা 13 ফেব্রুয়ারিতে, ঠিক আছে? 12 ফেব্রুয়ারি পর্যন্ত জেগে থাকো। খুব জেগে থাকা লাগবে, খুব। অবস্থা বোঝেন না? বিএনপি বিপদ পড়ে পড়লে আওয়ামী লীগের বাড়ির যায়, আওয়ামী লীগ বিপদ পড়লে বিএনপির বাড়ির যায়। এরকম আছে না? এরকম কেউ বিপদে পড়লে দেখলো, এরকম সিস্টেম আছে। রাগ করতেছে? এলে বুঝি, আমরা বুঝে বুঝে এই পর্যন্ত আসছি। তারপরে মিলেমিশে থাক। ফখরুল সাহেবের নাম শুনছেন না? প্রতিদিন কান দিচ্ছে, হাসিনা আপা চলে গেছে, আগে নৌকার ধানের শীষের লড়াই হচ্ছিল, নাই তো। এই জন্য খুবই আফসোস ওনার আফসোস থেকে আমারও আফসোস হয়। মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় দিই, খেলাটা জমুক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রশংসা করতে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই, থাকলে নৌকার ধানের শীষের মধ্যে লড়াই হতো। এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না, বলে চুনে পুটে আমরা ধরতেই ছিল।
ভালো কথা, এভাবেই চলবে দেশ। কি কন? আপনারা মিলেমিশে থাকেন, মাঝখানে আমরা জীবন দিই। কি বোকা আমরা! কথা কয় না কে? বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে? রাজপথে এই যে মারামারি করেন, এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ হচ্ছেন, অমুক দল, কিসের গ্রুপ? গ্রামের সবাই এক গ্রুপ। কথা কয় না কে? গ্রামে কোনো দলাদলি থাকবে না। কোন দল করেন, খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না, মিলেমিশে থাকেন ভাই। বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে, আর আপনি কি করেন? গ্রামের শুনে পুটের গরমই আলাদা, চুপ করে থাকেন। ফখরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়াইছে, দুইজন কোলাকুলি করছে। মামুনুল হক সাহেব ববি হাজ্জাজ ওনার জিলেপি তুলে খিলেছে। তাহলে বড় নেতারা একজন আর একজনের জিলেপি খিলেছে, গলা ধরে কোলাকুলি করতেছে, আর আপনি আছেন মারামারি নিয়ে। কিসের গ্রুপিং করে? চুপ করে থাকেন। কথা কন? রাগ করতেছেন আপনারা? খবরদার, গ্রাম আমাদের সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন না, এটা আমার অনুরোধ। যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবেন। গ্রামের কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না, যেই দলই করুক। কথা না কে? এগুলো ঝামেলা। কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন, কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দিবেন। এটা কোনো মানুষের কাজ হইল? চুপচাপ থাকেন। আমরা একটু মিলেমিশে থাকি, আমরা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন। চরে বলেন আমিন। মাঝে মাঝে মা বোনেরা রাগ হইলে কিন্তু সন্তান স্বামীর কোলে দেয়, দেখো সামলাও তো, এর পেঁপো ভাল লাগছ না, এর কান্নাকাটি জ্বালা কিন্তু এরও মারবো, আমিও মরবো। আছে না নাই? সন্তান খারাপ হলে কয় বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো। আচ্ছা, ও করা সান্ত্বনা নিয়ে থাক, হোক। কি কন চাচা? নেতার লোক সব জায়গায় গরম দেখে। আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না, হাসপাতালে পড়ে থাকা লাগবে। কথা কন? বেশি ভাব নেওয়া ভালো না। আল্লাহ হেদায়েত দেন। জোরে কন আমি। একটা মেয়ের রং নাম্বারে কল দিলে, মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করলে হয়, মেয়েটারে কল দাও। মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে না, সরি বইলে লাভ হবে না, নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে হ্যালো, তুমি কে? সোহেল। আমি বললাম আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না। কথা কয় না কে? মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, হালাল বিনোদন, তবে অবশ্যই বোরকা পরে যাবেন। মাঝে মাঝে 7 দিনের জন্য বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন। কথা কয় না গো? এবার মহিলারা খুশি হয়েছে, যাক হুজুরে না বেড়ানোর কথা বলতেছে। বউক নিয়ে চাচা একলাই যা মজা নাই তো। বউরে নিয়ে কক্সবাজারে চলে যাবেন বোরকা পরায়, পর্দা কইরা। আমি কি বলছি কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে সমুদ্রে পানির নামে গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথা ঠিক? কিন্তু বোরকা পরে, পর্দা করে, হাত মুজে পা মুজে লাগা ঢিলে ঢালা বোরকা পরায় সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা কন? মাঝে মাঝে বউ কিনে পিকনিক স্পট ভালো জায়গায় ঘুরতে যাবেন, বউ সময় দেন না দেখে তো অন্যজনের হাত ধরে ঘুরতে যায়। হ্যাঁ, কথা কয় না কে? হ্যাঁ, সময় দেবেন। মাঝে মাঝে বউ ফোন করলেই ফোনটা কাটার আগে একবার করে বলবেন আই লাভ ইউ, বউ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তবে যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে কি উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা কন ঠিক? কোরআন হাদিস পড়া লাগবে।
মাওলানা তারিক জামিলের একটা বই আছে চোখে দেখা কবরে আযাব, পড়েন মনে হবে যে আযাব ঘটতেছে সামনে। কথা কয় না কে? কিয়ামত নিয়ে যে বইগুলো আছে এগুলো পড়বেন। অনেক লেখকের ভালো ভালো বই আছে, এগুলো পড়বেন, বই পড়ার অভ্যাস করবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমি। ওদের বিচার এমন ভাবে হবে। আর কত আর কত ভালো লাগে না ভাই? যার হারায় সে বোঝে যন্ত্রণাটা কারে কয়। হাদি তো কারো পাকা ধানে মই দেয়নি, কারে কষ্ট দেয়নি, শুধু সত্য কথা বলতো, ভারতের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, দেশ নিয়ে ভাবতো। একটা দেশপ্রেমিক ছেলে ছিল, সেই দেশপ্রেমিক ছেলেটারে আমরা গুলি উপহার দিলাম। গুলি, যার পাওয়ার কথা বিজয়ের মালা, সে পাইছে গুলি। আল্লাহ কয় ঢাকায় এক আসনের এমপি হয় কি করবি, তোরে আমি শহীদ বানায় আমার কাছে নিয়ে নিলাম, আর যেই দুনিয়াতে তুমি ছিলা এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তোরে দিয়ে দিলাম। কথা বোঝেন নাই? এই ঢাকা আসনের এমপি হয় কি করবে? এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আল্লাহ হাদির নামে আসন দিয়ে দিছে। এত ভালোবাসা এত অল্প সময় কেউ পায়নি, আমার এই ভাই পেয়েছেন। সেই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়াই করতেছেন। এই ছেলেটা সত্যবাদী, কারো 6-9 বোঝে না, সবসময় সত্য কথা বলে। আর মাথার তো টুপি লাগে আছে নাসিরউদ্দিনের মাথায়, টুপি দেখে মনে হয় বিরাট বড় মুফতি সাহেব, সবসময় সত্য কথা বলে। আল্লাহু আকবার কন। সেই ছেলের ডিম মারতেছে, ও আগায় দিচ্ছে যে ডিম মার আর মার। আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলো সাহস আছে। জুলাই যারা আন্দোলন করছে না, প্রত্যেকটার কলিজা ভরা সাহস। আল্লাহু আকবার কন। 12 তারিখে খেলা হবে, ইনশাআল্লাহ খেলা হবে, খেলা হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হইলেও মাইনা নেন বাজান। এলাকার মানুষ কি মনে করবেন, চলেন না সামনের দিকে যায়। নির্বাচনের আগে হয়তো এলাকার মাহফিল হবে কিনা তারও গ্যারান্টি নাই। খালি ফোন দিয়ে কয় হুজুর অনুমতি হচ্ছে না। আওয়ামী লীগের সময় মাহফিলের অনুমতি হয় না, নির্বাচন কয়েকদিন পর 31 তারিখের কমিটি গাজীপুর সিরাজগঞ্জ থেকে কয় হুজুর মাহফিল হবে না। কেন? করছে হুজুর বোঝেন না, অমুক দল করছে হুজুরেরা ওয়াজ করবে জামাতে। কোন জায়গায় লেখা আছে জামাত? দেখেন তো, এ পিঠের কোন জায়গায় লেখা আছে ওয়াজ করলেই বলে জামাত? এটা কথা হইল? মাহফিল বন্ধ করে দিয়া গন্তব্য ঠেকাইতে পারবা? হ্যাঁ, যত ইসলামের বিরোধিতা করবা, যত ভালো কাজের বিরোধিতা করবা, তত পুষবা পুষবা। কথা কন। গোলাম রব্বানির কণ্ঠ বন্ধ করে কি দেশে ইসলাম ঠেকাইতে পারবা? মাহফিল বন্ধ করবা কে? আগে আওয়ামী লীগ বন্ধ করতো, তোমরা বন্ধ করতেছো, পার্থক্য কি? ওরাই ভালো। কথা কন। রাগ করছে? করেন, সমস্যা নেই, আমি বলছি না রাগ করার অধিকার আপনাদের আছে। মাহফিল কেন বন্ধ হবে বলেন? আমি একবার জামাত ইসলামের নাম নিছি, জামাতের ভোট চাইছি। কেন চাইব? জামাতের আমি নিজে বলছে যে মাহফিলে কেউ জামাত ইসলামের ভোট চাইবেন না, এটা কোরআনের মাহফিল। এখানে আমরা ইনসাফের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, আল্লাহর আইনের কথা বলবো। কথা কন। কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা হচ্ছে। কে ক্ষমতার যাবে ওটা না আমার মাথা ব্যথা নাই। আগেই বলছি সৎ মানুষকে নেতা বানাবেন, শেষ কথা। যারা আদৌ ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কথা কন। এটা যদি বিএনপির ভাইয়েরা করে আলহামদুলিল্লাহ। কথা কন। এটা যদি জাতীয় পার্টি করে আলহামদুলিল্লাহ। কিন্তু জাতীয় পার্টি করবি না, এরা হলো জাতীয় বেঈমান। কথা কন। এরা সারা জীবন বেঈমানি করে গেল এই দেশের মানুষের সাথে। রাগ করেছেন? করে নেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কোরআনের মাহফিল বন্ধ করে 2-4 জন আলেমের কথা বন্ধ করে ইসলামকে ঠেকাইতে পারবেন না। ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারে বাতিল আর বেঈমান জালেম দুর্নীতিবাজরা ভেসে যাবে, নতুন সূর্য উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার দবিরার কথা শোনার পরে হামানকে ডেকে বলে, ফেরাউন হামানকে বলতেছে, হামান দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা বলতেছে, নেতা
হামান বলতেছে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না। এ কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। বলেন আল্লাহু আকবার। কথায় আছে চোর, তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান গুলো হত্যা করা শুরু হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়, 3 মাস অতিবাহিত হওয়ার পরে তবিরাকে ডেকে বলো তবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা মূসা মরলো না বাঁচলো। এইবার তবিরা গবেষণা করে বলে নেতা যদি বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করে হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন এলাকা আছে, এটা বলার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার কোন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরেকটু জোরে বলেন খেলা কার? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে এতগুলো বেতন দেই, টাকা দেই চেহারা দেখার জন্য, এতগুলো ছেলে মারলাম, মুসারাই মারতে পারলা না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, তন্ন তন্ন করে খোঁজো। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর মা সন্তান কেনে দিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দেয়, ইলহামের মাধ্যমে ডেকে বলে মুসার মা কতদিন সন্তানকে ভাবে নিয়ে দৌড়ঝাঁপ করবা, চুলার ভিতরে সন্তানটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, তছনছ করে খোঁজা হয়ে গেল, পুরো বাড়ি খুঁজে সার্চ করে ওরা যখন পাইল না, ওরা যখন চলে গেল, মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটারে চুলার ভিতর থেকে কোলের মধ্যে নিলেন, আবারও কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো। কোনোদিন তো এইবার মিস্ত্রি বলে কেউ চিল্লাইলা না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না কাঠের পয়সাও নিবা না, তোমার পরিশ্রমের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কর না আল্লাহু আকবার।
এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরআউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরআউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, হালাল বিনোদন, তবে অবশ্যই বোরকা পরে যাবেন। মাঝে মাঝে 7 দিনের জন্য বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন। কথা কয় না গো। এইবার মহিলারা খুশি হয়েছে, যাক হুজুরে না বেড়ানোর কথা বলতেছে। বউক নিয়ে চাচা একলাই যায়, মজা নাই তো। বউরে নিয়ে কক্সবাজারে চলে যাবেন বোরকা পরায়, পর্দা কইরা। আমি কি বলছি কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে সমুদ্রে পানির নামে গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথা ঠিক। কিন্তু বোরকা পরে পর্দা করে হাত মুজে পা মুজে লাগা ঢিলে ঢালা বোরকা পরায় সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা কন। মাঝে মাঝে বউ কেনে পিকনিক স্পট ভালো জায়গায় ঘুরতে যাবেন, বউ সময় দেন না দেখে তো অন্যজনের হাত ধরে ঘুরতে যায়। হ্যাঁ কথা কয় না কে? হ্যাঁ সময় দেবেন। মাঝে মাঝে বউ ফোন করলেই ফোনটা কাটার আগে একবার করে বলবেন আই লাভ ইউ, বউ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এ ভাই এ পোলাপানে 12:30 1টা 2টে তোমাদের হাউস গেল কই? হ্যাঁ এই যে দুই পোলাই বর্ষ তোমার ওয়াজ হবে তো। আবেগ দেখেন। আবার 12টার পরে 2-1জন ওটা বাসা করে। যদি যান, আমার লেখা একটা বই আছে, গাড়িতে গেলে পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয় নবীর তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, অনেক মাসালা। মানুষ মারা গেলে আমরা বিভিন্ন বিষয় জানি না, ভয়ে আমরা লাশটা ধরবে যাই না, অনেক কথা জানার দরকার। কবরের সলজব, জান্নাত জাহান্নাম সম্পর্কে, জাহান্নামীদের খাদ্য কি কি, জান্নাতীদের কি কি খাবার, এগুলো কথা বলা আছে কবরের সলজব সহ অনেকগুলো বিষয়। জরুরি কিছু দোয়া আমল এই বইটার ভিতরে আছে। 2টা গজল, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে পাবেন। 50 টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। যুবকেরা এগুলো বই পড়বা না, বইটার নামই হলো শেষ বিদায়। নবীর তরিকা একটা মানুষকে কিভাবে শেষ বিদায় দিতে হয় এটা জানার দরকার আছে না? জরুরি বিষয়, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে কি উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা ঠিক। কোরআন হাদিস পড়া লাগবে। মাওলানা তারিক জামিলের একটা বই আছে, চোখে দেখা কবরে আযাব, পড়েন মনে হবে যে আযাব ঘটতেছে সামনে। কথা কয় না কে? কিয়ামত নিয়ে যে বইগুলো আছে এগুলো পড়বেন। অনেক লেখকের ভালো ভালো বই আছে, এগুলো পড়বেন, বই পড়ার অভ্যাস করবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমি, আর একটু জোরে বলেন আমি। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজান মজা আছে। ফাইনাল খেলা খেলে দাও। ফিরাউনও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে সুপে মারিয়া, ওই যে ইউসুফ মিশরে যায় না, আমার ভাগিনে ইউসুফ, ওরে বলেন মিশরে জাদুঘরে কিন্তু এখনো ফেরাউনের শুটকি আছে, তো ওই প্যাকেট করে দম। কথা কয় না কেন? এই পর্যন্ত ঘটনাটা নিয়ে যাওয়া দরকার আছে না না নাকি শেষ করব? হ্যাঁ, সর্বোচ্চ 30-40 মিনিট এর মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জেগে থাকো যুবক, হারাবে না বাংলাদেশ। তোমাদের জেগে থাকা দরকার। তোমরা জেগে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ঘুমাইবা 13 ফেব্রুয়ারিতে, ঠিক আছে? 12 ফেব্রুয়ারি পর্যন্ত জেগে থাকো, খুব জেগে থাকা লাগবে, খুব। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার সিন্দুকটা নিয়ে যখন ফিরাউনের সামনে নিয়ে যাওয়া হলো, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন কাঠটা নাই রেসারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষও দেখে নাই।
তখন ডেকে বলতেছে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অবস্থা বোঝেন না? বিএনপি বিপদ পড়ে পড়লে আওয়ামী লীগের বাড়ির যায়, আওয়ামী লীগ বিপদ পড়লে বিএনপির বাড়ির যায়। এরকম আছে না? এরকম কেউ বিপদে পড়লে দেখলো, এরকম সিস্টেম আছে। রাগ করতেছে, এলে বুঝি আমরা বুঝে বুঝে এই পর্যন্ত আসছি। তারপরে মিলেমিশে থাক। ফখরুল সাহেবের নাম শুনছেন না? প্রতিদিন কান দিচ্ছে, হাসিনা আপা চলে গেছে, আগে নৌকার ধানের শীষের লড়াই হচ্ছিল, নাই তো। এই জন্য খুবই আফসোস ওনার আফসোস থেকে আমারও আফসোস হয়। মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় দিই, খেলাটা জমুক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রশংসা করতে, যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানের শীষের মধ্যে লড়াই হতো। এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না, বলে চুনে পুটে আমরা ধরতেই ছিল। ভালো কথা, এভাবেই চলবে দেশ। কি কন? আপনারা মিলেমিশে থাকেন, মাঝখানে আমরা জীবন দিই। কি বোকা আমরা! এ কথা কয় না কে? বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে? রাজপথে এই যে মারামারি করেন, এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ হচ্ছেন, অমুক দল অমুক দল, কিসের গুরু? গ্রামের সবাই এক গ্রুপ। কথা কয় না কে? গ্রামে কোনো দলাদলি থাকবে না। কোন দল করেন করেন, খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না, মিলেমিশে থাকেন ভাই। বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে, আর আপনি কি করেন? গ্রামের শুনে পুটের গরমই আলাদা, চুপ করে থাকে। ফখরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়াইছে, দুইজন কোলাকুলি করছে। মামুনুল হক সাহেব ববি হাজ্জাজ ওনার জিলেপি তুলে খিলেছে, জিলেপি তুলে খিলেছে। তাহলে বড় নেতারা একজন আর একজনের জিলেপি খিলেছে, গলা ধরে কোলাকুলি করতেছে, আর আপনি আছেন মারামারি নিয়ে। কিসের গ্রুপিং করে? চুপ করে থাকেন। কথা কন? রাগ করতেছেন আপনারা? খবরদার, গ্রাম আমাদের সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন না, এটা আমার অনুরোধ। যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবেন। গ্রামের কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না, যেই দলই করুন। এ কথা না কে? এগুলো ঝামেলা। কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন, কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দেবেন। এটা কোনো মানুষের কাজ হইল? চুপচাপ থাকেন। আমরা একটু মিলেমিশে থাকি, আমরা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন। জোরে বলেন আমিন। আর কথা পেছাবো না বাজান, কষ্ট পাইছেন নাকি আপনারা? চলেন না সামনের দিকে যায়, মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ডেকে বলে, ঠিক আছে যা মাইনা নিলাম। মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবার আসিয়া বলে, শুধু সন্তান আমাকে দিলেই হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো। হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। জোরে কোন মারহাবা। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করে না, বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা হবে বাজান, আমি লম্বা করতে চাই না। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর চলাফেরা বয়সে উপনতি হয়েছে। আসিয়া একদিন ছেলেটারে কোলে দিয়ে বলে, নাও ছেলেটা কোলে নাও। মানুষ দেখলে মনে করবে তোমার ছেলে না। মাঝে মাঝে মা বোনেরা রাগ হইলে কিন্তু সন্তান স্বামীর কোলে দেয়, দেখো সামলাও তো, আর পেঁপো ভাল লাগছ না।
এর কান্নাকাটি জ্বালা কিন্তু এরও মারবো আমিও মরবো, আছে না নাই? সন্তান খারাপ হলে কয় বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো। আচ্ছা ও করা শান্তি শান্তনে নিয়ে থাক, কি কন চাচা মেনে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর কি সুন্দর চেহারা, কাপের হওয়ার বয়া মায়া লাগছে একটু চুমা খাবে, ঠোঁট দুটে যখন বাড়াইছে চুমা খাওয়ার নিয়তে মুসা আলাইহিস সালাম কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বালি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার স্ত্রীকে ডাক দেয়, আসিয়া রে, এ আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? এইবার ফিরাউন দেখে বলে বিবি তোরে কেমনে বোঝাবো রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া ফিরাউনের কিপ্তিকে মারছে একখান ঘুষি। কিপ্তি মানে ফিরাউনের লোক, নেতার লোক, সব জায়গায় গরম দেখা, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না, হাসপাতালে পড়ে থাকা লাগবে। কথা কন, বেশি ভাব নেওয়া ভালো না। আল্লাহ হেদায়েত দেন, জোরে কন আমিন। আমার ভাইয়েরা এইবার কিপ্তিকে মারছে ঘুষি, ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। বাজান গো আমার, মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল। এইবার শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে। 2টা মেয়ে যায় বলে আব্বা এমন একটা ছেলে পাইছি বাবা, এতটাই লাজুক, এতটাই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই নাই। আল্লাহ আকবার কর। বাবা আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে সবার শেষে লাইনে দাঁড়ায় থাকা লাগে, বড় কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের পরে তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এরপরে আল্লাহ দেখে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, বড় মিশরের দিকে রওনা করো। এইবার পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে গেলেন, সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরেকটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালামকে বলতেছেন পয়গম্বর ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভার দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? এ যুবকেরা বলো আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? একটা মেয়ের রং নাম্বারে কল দিলে, মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করলে হয়ে মেয়েটারে কল দাও।
মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে না, সরি বইলে লাভ হবে না, নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না। কথা কয় না কে? মোবাইল ছাড়া মানুষ চলে?